এখানেও তো আল্লাহ হিরো বানাবে, আর এখানে হিরো আমার দরকার নাই আল্লাহ, আমরা আখেরাতের হিরো বানতে চাই। কারণ সীমিত সময়ের হিরো বেনে কোনো লাভ নাই, লাভ হবে যদি আখেরাতের হিরো বানতে পারি। প্রিয় বন্ধু, আখেরাতে যে ধনী হবে ও ধনী আর জীবনে কোনদিন গরিব হবে না, সে ফুর্তিতে থাকবে। আর আখেরাতে বড় বড় এমপি এমএলএরা, বড় বড় মন্ত্রী প্রধানমন্ত্রীরা সবাই না, মেজরিটি পার্সেন্ট এতিমের মতো কাঙ্গালের মতো আখেরাতের মাঠে দাঁড়িয়ে থাকবে আর বলবে কই সে আমার দল, কোথায় সে আমার সাথী। ইশারা করলে 2-4টে গ্রাম লুটপাট হয়ে যেত, একবার ইশারা করলে হাত পা ভেঙে বড় বড় পান্ডাকে পাশ সামনে এনে ফেলে দিত। সেসব মস্তান কোথায়? একথা আল্লাহ কোরআনে বলেছেন। জি, ওরা কি বলবে আল্লাহ বলছে শোনো, মা আগনা আন্নি মালিয়া, ওরা বলবে আল্লাহ আমার সে মাল কি হলো, মাল তো সব শেষ হয়ে গেল, মাল তো আমার কোনো কাজে এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সে প্রভাব প্রতিপত্তি, আমার সে বাদশাহী নেতাগিরি লিডারগিরি কোথায় গেল? কেউ তো আমার কাছে নাই, সব তো শেষ। আল্লাহ শুধু বলবেন খুজুহু, আল্লাহ ফেরেশতা বলবে ধর, ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি পরা, সুম্মাল জাহিমা সাল্লুহু, আর ওকে টেনে টেনে জাহান্নামে ফেল, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকুহু, আল্লাহ বলবে 70 গজ লৌহ শৃঙ্খল দিয়ে ওকে বাঁধ, 70 গজ লৌহ শৃঙ্খল দিয়ে বেঁধে ওকে টেনে জাহান্নামে ফেলা হবে। প্রাণের বন্ধু, বড় বড় প্রধানমন্ত্রী, বুশের মতো প্রধানমন্ত্রী, হাসিনার মতো প্রধানমন্ত্রী সেদিন বেড়িতে বাঁধা খাবে, সেদিন তার র্যাব বাহিনী সিকিউরিটি গার্ড কেউ তার কোনো কাজে আসবে না। আল্লাহ তা বলছে বাঁচতে যদি চাও দুনিয়াতে আমি আল্লাহ, আমাকে চিনে নাও, আমার জান্নাতটাকে চিনে নাও, জাহান্নামটাকে চিনে নাও, রসুলের তরিকাতে জিন্দেগিটা অতিবাহিত করে দাও। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এজন্য আমি আল্লাহ পাঠাই নাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খামাখা তৈরি করেছি, বেকার তৈরি করেছি? না না না, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও, আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। হাবিবুল্লাহ আজকের ট্যাংরামারির থেকেই দত্তপুকুরে এসে একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যবিহীন চলে পাগল আর ছাগল, ঠিক না? পাগল হাটে কেন উদ্দেশ্য থাকে না, ছাগল কোথায় খাবে কোনো রাস্তা থাকে না, যেখানে পায় সেখানে খায়। আল্লাহ বলছে জ্ঞানী যারা হবে তারা কিন্তু টার্গেট ছাড়া চলবে না। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাবে, টার্গেট নিয়ে যাবে, হয় টাকা কালেকশন করবে, নইলে বাজারে চা খাবে কিছু বলবে, নইলে পার্টির মিছিলে যাবে। প্রাণের বন্ধু আমার, মোমেনদের টার্গেট হবে, মোমেন টার্গেট ছাড়া চলবে না, মোমেন টার্গেট করে চলবে। আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি বিনা টার্গেটে তোমাদের পাঠিয়েছি? আমার একটা টার্গেট আছে। আল্লাহ বলছে আল্লাহ তোমার কি টার্গেট? আল্লাহ বলছে আমি সেটা ঘোষণা করেছি কোরআনে। বলো কি বলছে আল্লাহ, শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছে শুনে রেখে দাও, জিন আর ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আর কিছুর জন্য পাঠাই নাই। পৃথিবীতে তোমরা যাবে শুধু আমার ইবাদত করবে, আর কিছু করতে পারবে না। জানতে চাই গো রব্বানা, দত্তপুকুরে আমি নতুন আসলাম এবছরে, এই জন্য বছরের শুরুতে আমি এদেরকে জানাতে চাই আল্লাহ তুমি বলছো শুধু ইবাদত করতে পাঠিয়েছো, আল্লাহ চাষবাসগুলো হবে কি করে, দোকানদারিরা চলবে কি করে, সকিনার মা খাবে কি, টাকা পয়সা উপার্জন করতে হবে খোদা, এগুলো শুধু দিয়ে ইবাদত করি তাহলে কি করে চলবে? এটা তো আমাদের প্রশ্ন থাকতে পারে। আল্লাহ বলছে শুধু আমার ইবাদত করতে হবে আর কিছুর জন্য নয়। এখন আমরা বলছি আল্লাহ ইবাদত যদি শুধু করি খাবো কি, সকিনার মা খাবে কি? এটা তো একটা পয়েন্ট, এর ব্যাখ্যা দেখতে হবে। আমার প্রাণের ভাই আল্লাহওয়ালা বন্ধু একটু মন দিয়ে শুনবেন, আপনাদের রাস্তা ক্লিয়ার। যাদের সামনে প্রশ্ন এসছে তাদের রাস্তা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। জানতে চাই আল্লাহ
আমি ঘর থেকে সকালবেলা বেরোনোর সময় তুমি তুমি কি বলতে চাচ্ছ, কিভাবে ইবাদত করব, কিভাবে স্মরণ করব, কিভাবে জিকির করব এবং কতক্ষণ করব, তা কতক্ষণ করব তার সময়টা আল্লাহ বলে দিচ্ছেন। শুনেন কি বলে জানলাম, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়াল্লাযিনা যারা ইয়াযকুরুনা আল্লাহ, আমার জিকির করে। আল্লাহ কতক্ষণ জিকির, এই আয়াতের ব্যাখ্যার আগে আরেকটা বলে দেই, আল্লাহ কতক্ষণ জিকির করতে হবে। আল্লাহ বলছে বলে দাও, ওয়াবুদ ইবাদাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আমার ইবাদত করতে হবে ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ। শুনেছেন একটা প্রশ্ন, আল্লাহ তাআলা বলছে আমার ইবাদত করতে হবে ততক্ষণ, জীবন কলবে থাকবে যতক্ষণ, ততক্ষণ ইবাদত করতে হবে। এইবার আল্লাহ সিস্টেম বলছে কি, ওয়াল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমার জিকির করে, কখন কিয়ামাও দাঁড়ালে আমার জিকির করে, ওয়া কুউদাও বসলে আমার জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুইলে আমার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুন আর ওরা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, মা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ আর জমিনে যা সৃষ্টি করেছি দেখে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এগুলো বেকার তৈরি করনি, ফাকিনা আযাবান নার আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বলছে জ্ঞানী যারা হবে লক্ষ্য করে দেখে নেবে, কি দেখবে, নদীতে জোয়ার ভাটা খেলে তারা তাকায়, আল্লাহ কোন মেশিন আছে, কোন দমকল আছে, কোন এমন মেশিন আছে যে বিশাল বড় সমুদ্রের পানি আধা ঘন্টার মধ্যে খালি হয়ে গেল, আবার 1 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে গেল। এই সিস্টেম তো পৃথিবীর মানুষ কেউ জানে না, এটা তোমার করুণা। আল্লাহ সূর্য ওঠে আর ডোবে, চাঁদ ওঠে আর ডোবে, এর মধ্যে তোমার নিদর্শন রয়েছে। সূর্য যদি একদিন মনে করতে একটু রেস্ট নেবো, আজ করে আমি যাব না, আজ আমি উঠবো না, তাহলে দিনের পরিবর্তে রাত হয়ে যেত 2 দিন, মানুষ সকালে ঘুম ভেঙে উঠে সূর্যের আলো পেত না। ওরা চিন্তা করবে আল্লাহ এগুলো বেকার তৈরি করো নাই, সবগুলো তুমি তৈরি করেছো। আল্লাহ বলছে আরো তাকাও, তারা লক্ষ্য করে বলবে বিগাইরি আমাদিন তারাওনাহা, তারা লক্ষ্য করে দেখবে আল্লাহ এত বড় আকাশটাকে বিনা খুঁটিতে দাঁড় করে রেখেছো, এটা তোমার কুদরত, এটা মানুষের কোনো কারিগরি না। বান্দা চিন্তা করবে, আল্লাহ বলছে ওয়াতাফাক্কারুন যারা চিন্তা ভাবনা করে তাদের জ্ঞানে ধরা পড়ে যাবে আল্লাহ বেশক তুমি আল্লাহ। এক নাস্তিক একটা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। তো বলছে এটা কি? ঠাকুরের মাথা ভাঙা। বলছে এটা কি? বলে হুজুর এটা আমার খোদা। তাহলে মাথা ভাঙা কেন? বলে হুজুর আমি যেখানে যাই খোদাকে সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু এই খোদারে রেখে আমি একটু ইস্তেঞ্জা সারতে গেছি, ইউরিনাল করতে গেছি, এসে দেখি খোদার শরীর দিয়ে পানি টপকাচ্ছে। আমি চিন্তা করলাম খোদার শরীরের পানি নিশ্চয়ই বরকতপূর্ণ পানি হবে, এজন্য আমি গিয়ে জিভ দিয়ে চাটা শুরু করলাম। চাটতে চাটতে দেখি পানিটা কেমন একটা উদ্ভট গন্ধ। ভালো করে দূরে তাকায়া দেখলাম যে কুত্তার নিচে দিয়ে টপকাচ্ছে। আমি তখন বুঝলাম যে কোন বরকতের পানি। বলে হুজুর আমি তখন এটার ধরে ঠ্যাং ধরে এক আছাড় মারলাম আর বললাম যে তুই নিজেরে বাঁচাতে পারিস না আর তুই আমারে বাঁচাবি। তখন আল্লাহ রসুল ওদিন হেসেছিলেন আর আল্লাহ রসুলের দাঁত বিকশিত হয়েছিল। এটি জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়েছিল। আল্লাহকে চিনেছে যারা, বেঁচে গেছে তারা। আমার প্যান পীরে বন্ধু আল্লাহ ভাই, এবার আল্লাহকে শুনুন। আল্লাহ আমি ঘর থেকে বেরোনোর সময় কিভাবে জিকির করব, শুনছেন তো? আমার দিকে কান দিচ্ছেন তো? জিকির, জিক্রুন আরবিতে জিক্রুন মানে বাংলায় হলো স্মরণ। আল্লাহ বলছে স্মরণ করতে হবে আমার। কতক্ষণ করব খোদা? তাবারক তাই তো? হ্যাঁ মাশাআল্লাহ। মাঝখানে আমাকে এবার বলে দিল যে হুজুর সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে সুন্দর।
আপনারা প্রত্যেকেই বসবেন এবং তাবারুক খেয়ে যাবেন। জি, একটু এলান করে দিলাম। হয়তো অনেকে বলবে আমরা চলে আসলাম, তাবারুকের কথা শুনি নেই। খিদে পেয়েছে ভাই, একটুখানি ওয়েট করেন, আপনাদের সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে। কথাটা কি বলতেছিলাম জি? হ্যাঁ, জিকির। আমরা জানি কি জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যত পারো বলো। কলজে যদি থায় এপারে যেন চলে যায় ওপারে। আসলে জিকরুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ। কতক্ষণ স্মরণ করতে হবে, স্মরণের কথা আল্লাহ ক্লিয়ার করে বলছেন। এবার আমি আপনাদের বলি, আমরা স্মরণ করব কতক্ষণ? আমার স্ত্রী আমাকে বলছে, স্বামী আমি একটু বাপের বাড়ি যাব। 3 বছর পরে বাপের বাড়ি যাচ্ছে। বললাম যাও বাপের বাড়ি যাও, 5 দিন পরে ফিরবে। বিবি বলছে, স্বামী গো আমার একটা কথা আছে। বলে কি? বলে আমি যতক্ষণ তোমার ঘরে আছি ততক্ষণ তোমার উঠোনে যতক্ষণ যাব আমি ততক্ষণ তোমার, উঠোনের বাইরে যখন যাব আর তোমার থাকবো না। আমার বন্ধুদেরকে নিয়ে একটু দীঘায় যাব, পুরী যাব, 2, 5, 10 দিন মস্তি এবং ফুর্তি করে আবার তোমার কাছে 4 বছর কাটাবো। কোন কোন ব্যক্তি ওই বউডালে সংসার করবে? হাত তোলো। খুব সালা জীবনে কেউ করবে না। স্বামী কি বলবে? বিবি যেখানে যাবি আমাকে স্বামী হিসেবে পাবি, অন্য করে হাত ধরে 3 তালাক কেন 33 তালাক পাবি, মার্ডার করে দেবো। কেন ভাই এত জ্বালা করলো? সব সময় তোমার কাছে থাকবে, বছরে 5টা দিন ছাড় দেবে, অসুবিধাটা কি? না দাদা ভুল বুঝলে হবে না। আমার প্রাণের বন্ধু স্বামী বলছে, শোনো বিবি, ঘরে আমার, উঠোনে আমার, দীঘায় আমার, পুরী আমার, পৃথিবীর যেখানে যাবি শুধু স্বামী হিসেবে আমারে পাবি, অন্য কারো নিলে হবে না। আমরা তো আল্লাহকে জানা বলছি, আল্লাহ মসজিদে আমরা তোমার, আর এই জলসা এসে টুপি মাথা দে আল্লাহ আমরা তোমার। আমরা যখন আইনের কাছে যাব খোদা তখন তোমার আইন চলবে না। যখন শালীন নিয়ে বাজারে ঘুরবো তখন তোমার আইন চলবে না। যখন সুদের টাকা গুনতে যাব তোমার আইন চলবে না। মাছ যখন মাপতে যাব জন্মের কম দেবো আল্লাহ তোমার আইন চলবে না। আল্লাহ বলতে শুনে রেখে দাও, শুধু ঘরে আর উঠোনে বউ যেমন স্বামীর থাকতে পারে না, তেমন শুধু মসজিদে আর জলসায় আমার, আর সব জায়গায় অন্যের হবে, অমন মাল চলবে না। আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও, মাহফিলে আমার, মসজিদে আমার, আলীর কাছে, শালীর কাছে যেখানে যাবে আইনটা আমার চলবে, আর অন্য কারোর আইন চলবে না। বুঝে আসছে বাবুজি? সব জায়গায় আইন চলবে কার? আল্লাহ। তো আল্লাহ রাস্তায় যখন বের হব আইনটা কেমন তোমার হবে বলতে হবে রব্বানা। আল্লাহ বলছে শুনে রেখে দাও, আমি বলছি রাস্তায় যখন বের হাঁটতে থাকবে তখন তোমার স্মরণ হবে কোরআন কি বলেছে, কি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে বান্দা রাস্তা যখন হাঁটবে ওয়ালা তামশি, খবরদার হাঁটবি না। কোথায়? ফিল আরদি, আল্লাহ বলছে আমার পৃথিবীতে খবরদার জানো হাঁটবি না। আর আপনারা বলেন পৃথিবী ছাড়া হাঁটার আমাদের কোনো জায়গা আছে ভাই? আল্লাহ বলছে হেঁটো না, আর পৃথিবী ছাড়া হাঁটার জায়গাও পাওয়া যায় না। এবারে আপনারা বলতে পারেন হুজুর এক্ষুনি ওই হুজুর বলে গেছে কি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন কায়েম করা হয়ে যাবে, ফান্তাশিরু তোমরা তখন ছড়িয়ে পড়ো, ফিল আরদি আমার পৃথিবীর জমিনে, ওয়াবতাগু আর তোমরা তালাশ করো, অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ আল্লাহর হালাল রুজি তালাশ করো। আল্লাহ ওই হুজুর বলেছে কোরআন থেকে পৃথিবীতে তালাশ করো হালাল রুজি, আর এই হুজুর ওই কোরআন থেকে বলছে পৃথিবীতে খবরদার হাঁটবি না। জানতে চাই রব্বানা একই কোরআনে 2 রকম হবে, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ তখন ভেঙে চুরে বলে দিচ্ছেন মারহা
উকার অহংকার করে গর্ব ভরে গাদা গরুর মতো রাস্তা ঘাটে চলবি না। রাস্তা যখন চলবি মানুষের মতো চলবি, খবরদার গাদা গরুর মতো চলবি না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, এইভাবে আমার পৃথিবীতে দমদম করে চলে আমার পৃথিবীটা ফেড়ে ফেলতে পারবি না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর লম্বা হয়ে পাহাড়ে যেতে পারবি না। তাই পৃথিবীতে মানুষের মতো চলবি, খবরদার অমানুষের মতো চলবি না। আল্লাহ তাই আল্লাহ পৃথিবীতে তাহলে এরকম করে চলতে হবে। আল্লাহ বলছে একদম কোরআনে আমি খুঁটে খুঁটে বলেছি, বান্দা কোরআনটা একটু সামনে এনে দেখ, তোর জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সব কিছু বলেছি। আল্লাহ বলছে দেখো চলবে চারজন, কিন্তু ওর মধ্যে আমার যে মুমিন হবে তার চলাটা আলাদা হবে। আল্লাহ কি বলছেন? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছে রহমানের বান্দা যারা হবে তাদের তুমি দেখতে পাবে রাস্তায় যখন চলবে নম্র ভদ্র সম্ভ্রান্ত হয়ে চলবে, এদিক ওদিক তাকাবে না। রাস্তায় কায়ের বউ গোসল করতেছে, ভুল করে তারা তাকাবে না। রাস্তায় কোনো মেয়ে দেখলে নজরটা নিচের দিকে করবে, তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে না। এটা রহমানের বান্দা। আর কোন মূর্খ লোক যখন তর্ক করবে ও তখন বলবে ক্বালু সালামা। তারা মূর্খর কাছে তর্ক করবে না, সালাম বলে বিদায় নেবে, তর্ক করতে যাবে না। এটা হলো আমার মুমিন বান্দার নমুনা। জোরে বলেন। তাই আল্লাহ হ্যাঁ তাহলে হাঁটার কথা বললাম, কেমন ভাবে হাঁটবে তাও বললাম। জানতে চাই রব্বানা শুধু তুমি আমাদেরকে বলতেছো, অত রাস্তা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা যাচ্ছে, ওরা যখন সামনে পড়বে কি করতে হবে এটা বলে দাও গো রব্বানা। আল্লাহ বলতে শুনে রেখে দাও জি কুল্লিল মুমিনিনা ইয়াগুয্জু মিন আবসারিহিম। এই পৃথিবীর মুমিন বান্দারা তোমরা তোমাদের নজর দুটো নিচের দিকে করে রেখে দাও। এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে, কোন নারীর দিকে তাকাবে না। জানতে চাই আল্লাহ এ তো বেটা ছেলেরকে দিলে, তাহলে মেয়েরা কি এরকম টাটা সোমার মতো বডি বের করে চলবে? ও আল্লাহ ওদের কি এরকম সিস্টেম আছে নাকি? আল্লাহ বলছেন আমি ওদেরকে বলে দিচ্ছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা তোমরা অন্ধকার যুগের নারীদের মতো করে সাজসজ্জা করে কপালে টিপ ঠোঁটে লিপস্টিক দিয়ে পরপুরুষের সামনে যেন বেরোবে না। যখন তোমরা বাইরে যাবে নিজেকে সুন্দর করে পর্দা করে নেবে, ফার্স্ট ক্লাস করে ঢেকে নিয়ে যাবে, খবরদার যেন আজে বাজে ভাবে যাবে না। নারীরা বলছে হুজুর তোমার আওয়াজ অনেক শুনেছি আর শুনতে রাজি না, আমরা এখন বোনাই পেয়েছি জি, তারপরে নন্দার ভাই পেয়েছি, আজকে একটু বাজারে ঘুরবো মস্তি করবো, হুজুর তোমারও আজ চলবে না। আমি বলছি দিদি ভাইরা শোন, আমি তোদের পায়ে ধরে বলছি শোন, আমি তোদের হাত ধরে বলতে পারবো না, তোরা আজ করে মানবি না। ফতেমার ড্রেসটা পরবি না, আয়েশার ড্রেসটা পরবি না। শুনে রেখে দে বোন, তোর লাশ থাকবে ঝোপের খোলে, ভাই খুঁজে পাবে না। মা ফতেমার ড্রেসটা পরবি না, লাশ থাকবে ঝোপের খোলে, পুলিশ খুঁজে পাবে না, কুত্তায় টেনে বের করবে। এ তখন স্বামী কাঁদবার বলে রব্বানা এমনটা কেন হলো খোদা তুমি বলো না। উত্তর আসবে শুনে রেখে দাও। বউকে শ্রীদেবী সাজিয়েছো, মেয়েকে শ্রীদেবী সাজিয়ে রাস্তায় ঘুরিয়েছো, রাস্তার পাশে মিঠুন ছিল, যা করার তা করে দেশে তোমার কোন বুজুর্গি চলবে না। বুঝে আসছে ভাই? ও দাদা ভাইরা, ও দিদি ভাইরা, তুমি ঘুরে বেড়াচ্ছ, আমার কিছু অসুবিধা নেই। আমার কষ্ট হচ্ছে এটাই, যেদিন তুমি ধরা পড়বে সেদিন তোমার উপায় কি হবে?
এই চিন্তায় আমি ব্যস্ত আছি, যার জন্য আমি তোমাদের কাছে বললাম। তো আসেন আল্লাহর কোরআন, ওখানে তো বললেন ঘর থেকে বেরোতে হবে এইভাবে, রাস্তা হাঁটতে হবে এইভাবে, মেয়েদের এইভাবে। আচ্ছা কোরআন এবারে হলো, আমি এখন আমার বন্ধুর বাড়ি যাব, ডেলি সকালবেলা ডেকে নিয়ে শিয়ালদায় মাল কিনতে যাই। তো বন্ধুর বাড়ি ঢুকতে গেলে কি কোরআন তুমি কোনো সিগন্যাল দিয়েছো ওখানে? কোরআন বলছে এখন সিগন্যাল দিয়েছি, ওখানে সিগন্যাল আছে। কি বলেছো? পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা কারো বাড়ি যখন ঢুকতে যাবে সালাম দেবে, তার আগে যাবে না। এটা হলো খোদা পাকের হুকুম, অমান্য করা যাবে না। প্রাণের বন্ধু, চাষতেবার বাড়ি ঢুকতে যাচ্ছ, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে যাচ্ছ, সালাম তো দিলে না, অনুমতি নিলে না, খোদার হুকুম লঙ্ঘন করেছ। কতটা নেকি কামাচ্ছি আর কতটা ডিলেট হচ্ছে দেখেন। রেড সিগন্যাল কত খরচ করে যাচ্ছে। আল্লাহ বলছে জিকির, এখানে স্মরণ মানে স্মরণ করো। আল্লাহ বলেছে এখানে বিনা পারমিশনে যাওয়া যাবে না, তাই ওখানে সালাম দিয়ে দাঁড়াও, চাষতে ভাই যেতে পারি? যদি বলে হ্যাঁ এসো, তাহলে বাড়ির ভিতরে ঢুকো, নইলে ঢুকো না। আচ্ছা আল্লাহর কোরআন ওটা নাই হলো। এবার আল্লাহর কোরআন বলো আমি তো দোকানে ব্যবসা করি, তো আমি জিকির করব কি করে? আল্লাহ বলছে ওটাও জানে নাও কিভাবে জিকির করতে হবে। কি বলেছে আল্লাহর কোরআন? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলছে শুনে রেখে দাও, ব্যবসা করবে ন্যায় পরায়ণতার সাথে, ওজনে ঠিক রেখে দেবে, কম দেবে না মাপে। মাছ যখন মাপতে যাবে 4 কেজি মাছ 8 কেজি। এখন মাছ ব্যবসায়ীদের আমি প্রায় বলি ভাই হাত ধরি, প্রায় বলি ভাই তো দুটো পায়ে দিস, তোরা মাছের ব্যবসা বাদ দে। কারণ কিনে নিয়ে যাচ্ছে 10 কেজি মাছ, ওখানে হয়তো 15, 18, 20 কেজি হয়ে যাচ্ছে, আর দিন দিন ফুলে উঠছে। আরে সর্ববেলা হুজুর এই কারবার ছাড়া যায় না, কি বলা যায় না। আমি ভুলিস না তো, কবরে একবার যা। তোদের জন্য আল্লাহ একটা পার্সোনাল সুরো দিয়ে দিয়েছে, ঠকবাজ। তার নাম হচ্ছে মুতাফফিফিন। এই মুতাফফিফিন শব্দের অর্থ হচ্ছে ঠকবাজ। ওই পাল্লাওয়ালাদের ক্ষেত্রে বলেছে জি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছে ঠকবাজদের ধ্বংস, ঠকবাজদের জন্য যারা মাল মাপার সময় ভালো করে মেপে নেয়, আর লোকের যখন মেপে দেয় জন্মের কম দোয়া দেয়, 4 কেজি মাছ 12 কিলো করে ছাড়ে। আল্লাহ যে আরো ঠকবাজ, এরা জান্নাতে যাবে না। আল্লাহ বলছে মাল যখন মাপতে যাবে তখন তোমার স্মরণ হবে আল্লাহ তুমি বলেছো মালে কম দেওয়া যাবে না। তাই মাল যখন ঠিক ঠিক মাপবে, সারাদিন দোকানদারি করাটা জিকির হবে, ওতে কোনো গুনাহ হবে না। জোরে বলেন। তাহলে দোকানদারি করতে গিয়ে কম দেওয়ার আগে স্মরণ হবে আল্লাহ তুমি নিষেধ করেছো কম দেওয়া যাবে না। শিয়ালদা থেকে 1 কেজি আপেল নিচ্ছি, এত টান দেওয়া দেশে বলে আল্লাহ দোকানদারটা পাক্কা ইমানদার। বাড়ি এসে মেপে দেখি প্রায় 50 গ্রাম কম, শালা পাক্কা বেঈমানরা। মেপে দেশে একদম মনে হয় 200 গ্রাম টান, আর বাড়ি এনে মেপে দেখি 50 গ্রাম কম। অবস্থা বোঝেন এদের হাসার কোথায়? নমরুদ ফিরাউন সাদ্দাদের সঙ্গে এদের হাসর হবে। আমার প্যান প্রিয় বন্ধু, এবার আসেন আল্লাহ, এবারে তোমার কাছে প্রশ্ন কি? আল্লাহ আমরা মাঠে চাষ করি বেশি বেশি বেশি, আল্লাহ মাঠে কি করে জিকির হবে এটা ভালো করে জানতে হবে আমার সোনা। লানাল্লাহা মান গায়্যারা ওয়া মান মানাগিরা। যে ব্যক্তি জমির আল ঠেলে দেয়, আল্লাহ এবং তার রাসূলের অভিসম্পাদ আর লানত। জমির আল ঠেলো না। আইলির কাছে যখন তুমি নাগল নিয়ে যাবে তখন তোমার স্মরণ হবে আল্লাহ বলেছে আল ঠেলো না। সারাদিন নাঙল চড়বে, আল যখন না ঠেলবে জিকির হবে, কোনো গুনাহ হবে না। তা না করে পার্টিতে জিতেছো, 10 কেজি জমি 10 কাঠা জমি 15 কাঠা করে খাচ্ছ, তাই তো ভাই? আমি এই জন্য বলি এখন বেশিরভাগ বাচ্চা জন্ম হচ্ছে হারামির বাচ্চা। যদি বলেন এত বড় কথা, ভালো করে বুঝেন ভাই। মুরগির কোপে হাঁসের ডিম দিলে পিলে উঠবে কিসের? সবাই বলেন
হাঁসের পিলে। হাঁসের পিলে 1 মাস তা দিয়েছে মুরগি, দিয়ে বলছে ওরে তোরা এলি কোত্থেকে? বলে মা অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। ওমা সাদা সাদা ডিম দেখলে তোমার ডিম না, প্রোডাকশনটা ছিল হাঁসের, আমরা হাঁসের বাচ্চা। মুরগি বলছে 2-4 দিন আমার কাছে থাক। বলে আমাদের ঘাড় কাত, আমরা পান্তি থাকা জাত, চললুম মা। দেখবেন মুরগি এপারে ওপারে 2-4 দিন ঘোরার পর বলে তোর গোডাউনে সালাম। মুরগি আর যায় না। ও আমার দাদা ভাইরা দিদি ভাইরা কান খুলে শুনে রেখে দেন, 10 কাঠা জমি 15 কাঠা করেছো, আর ওই জমির ধান। মিলাদ বাড়িতে তখন দেয় যখন বাড়িতে কারোর বিপদ হয়, মানত করে একটা মিলাদ দেব। বাড়িওয়ালা বাড়িওয়ালি উভয় কিন্তু মিলাদ দেয়, কিন্তু মিলাদ থেকে কিছু নিতে পারে না, রান্না বান্নার কাছে তাদের সময় শেষ হয়ে যায়। ঠিক না ভুল বললাম ভাই? আজকেও দেখুন আপনারা যারা বসে আছেন আর যারা বাজারে আছে, আমি তো বাজারের লোক দেখে মনে করলাম বিরাট, এসে দেখলাম ছোট্ট একটা মজলিস বেশ সুন্দর করে তৈরি করেছে যাতে পানি না পড়ে, অথচ রাস্তার উপরে শয়ে শয়ে মানুষ বিচরণ করছে আর মাহফিলে মাত্র কিছু লোক। প্রিয় বন্ধু, ইসলাম যখন পৃথিবীতে আসে ঠিক এইভাবে এসেছিল, একদম ইসলামের নাম নিশানা ছিল না। আল্লাহ সে সময় তার হাবিবকে পাঠালেন, পাঠিয়ে এমন ইনজেকশন পুশ করলো যে ইনজেকশনের দ্বারায় মোরাজাত জ্যান্ত হয়ে গেল। প্রিয় বন্ধু, সেই ইনজেকশনটা কি আমাদের জানতে হবে। আজ যদি সেই ইনজেকশন আমরা পুশ করতে পারি, মাশাআল্লাহ, আল্লাহ চায় তো যদি কারো মধ্যে একটুখানি জীবন নামক ঈমান থাকে, ওই ইনজেকশনের মাধ্যমে সে পূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর যদি আবু জেহেলের মতো অবস্থা হয়, তো আমার মতো হাবিবুল্লাহ লাখ লাখ যদি পয়দা হয়, তো আবু জেহেল মার্কা জীবনে এখানে তার আনা সম্ভব নয়, আর সে কখনো আল্লাহকে মানবে না। মৌখিক আল্লাহকে মানবে, বাস্তবে মানবে না। আমার প্রিয় ভাই, আমরা যারা মুসলমান, আমরা কেউ আবু জেহেল মার্কা না। আমি কাউকে আবু জেহেল বলতে চাই না, কিন্তু নিজের ব্যবহারে নিজেকে আবু জেহেলের পরিচয় দিও না। শোনা, এসো আল্লাহর কোরআন শোনার জন্য, সীমিত সময় কোরআন থেকে কিছু নিয়ে যাও। এই মেয়েদের মজলিস না করা দরকার ছিল গো। এই যে মেয়েদের কিচিরমিচির, এটাই আপনাদের প্রবলেম ঘটিয়ে দেবে। এই সমস্ত, আল্লাহু আকবার, আমি ওনাদেরকে, ওনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে কি? আমি ওনাদের বারবার বলছি তোমাদের বাচ্চাদেরকে ইশারায় থামাও, তোমরা কথা বলো না। তোমরা এখানে এসেছো কিছু লাভ করতে, যদি লস্কান নিয়ে বাড়ি ফিরে যাও, তাহলে তোমাদের তো হতভাগা কপাল। এই জন্য কিছু নেওয়ার চেষ্টা করো মা বোনেরা, অনুরোধ করছি তোমরা চুপ করো মা। তো প্রিয় ভাই, আমরা শুনি, আমার দিকে আপনারা যারা বসে আছেন আমার দিকে কান লাগাবেন। সেই ইনজেকশনটা কি? প্রিয় ভাই, আল্লাহ পাঠিয়েছেন তার রসুলকে, আর রসুল পৃথিবীতে এসেছেন, রসুল মানুষের কাছে দাওয়াত দেবে কি নিয়ে? যার জন্য রসুলের কাছে আল্লাহ নাযিল করলেন কোরআন। এই কোরআন হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ ইনজেকশন। এই কোরআন, আমরা মুসলমান, আমাদের এই মোবাইলে যেমন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে একে কারেন্টের সঙ্গে সংযোগ করতে হয়। যদি কারেন্টের সঙ্গে আমি সম্পর্ক না রাখি, শুধু মোবাইল দেখা যাবে, মাগার কাজে কিছু হবে না। লাখ টাকার মোবাইল যদি চার্জ না থাকে, কারেন্টে যদি না দেন, তো আপনি কি এই মোবাইলে কথা বলতে পারবেন ভাই? পারবেন না। এই জন্য আমরা মুসলমান, আমাদের ঈমান আছে নিভু নিভু ঈমান। যে ঈমান রাস্তার থেকে জলসা আনতে পারে না, যে ঈমান আজান শুনে মসজিদে নিয়ে যেতে পারে না, যে ঈমান মুখে দাড়ি তুলতে পারে না, যে ঈমান মাথায় টুপি তুলতে পারে না, যে ঈমান মা বাপের খিদমত করাতে পারে না, যে ঈমান আল্লাহর রসুলের সুন্নতে চলাতে পারে না, এই ঈমান কবর পর্যন্ত যাওয়া ইম্পসিবল। এই ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। আর কবরে ঈমান না নিয়ে গেলে কেমন খবর হবে নিশ্চয়ই আপনারা এটা জানেন। এজন্য আমাদের কানেকশন জুড়ে দিতে হবে কার সঙ্গে? পাওয়ার হাউস, তার নাম কোরআন। কোরআনের সঙ্গে তুমি তোমার ঈমানের কানেকশনটা জুড়ে দাও, ইনশাআল্লাহ এই ঈমান আবার তরুতাজা হবে। এই কোরআনকে যারা অবহেলা করেছে, তারা পৃথিবীতে নিকৃষ্ট হয়ে বিদায় নিয়েছে। আর কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, জিরো থেকে হিরো হয়েছে।
আর যারা ছেড়েছে হিরো থেকে জিরো। যেমন দেখেন, যখন কোরআন নাযিল হয় আবু জেহেল ছিল ওই জামানার হিরো। কোরআনকে সে ছাড়ার কারণে পৃথিবীতে এত নিকৃষ্ট যে কোনো কাফের বুশের বাচ্চাও কোনোদিন আবু জেহেল নাম কেউ জীবনে দুনিয়া একটা পাবে ভাই? কাফের মুনাফিক বেঈমান কেউ আবু জেহেল নাম কেউ রাখে না। এবার আসেন, ওদের মধ্যে ছিল ওমরে ফারুক, সেও ছিল কাফের, কিন্তু কোরআনের কাছে এসে টাচ লাগলো, লাগার সঙ্গে সঙ্গে কোরআন ওনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিল। গোটা পৃথিবীতে খুঁজলে হাজার লক্ষ লক্ষ ওমর ফারুক নাম পাওয়া যাবে না? যাবে না? আজও আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ